এখন থেকে আপনার ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্টের বন্যা বইবে যদি আপনি এই সেটিংসগুলো ঠিক মতো করে নেন। এবং যদি রিচ এবং এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকে, আপনারা জানেন ফেসবুক তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, একদম নতুন সেটিংস। এবং আমার মনে হয় আপনি হয়তো এর আগে এই সেটিংসগুলো সম্পর্কে দেখেননি বা জানেন না। অবশ্যই কমেন্টসে জানাবেন সেটিংসগুলো করার পর যে আপনি কি আদৌ জানতেন কি জানতেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে রয়েছি। আপনারা কি করবেন, অবশ্যই এই যে থ্রি লাইন যে রয়েছে, থ্রি লাইন মেনু, এর উপরে ক্লিক করবেন। বেশ, আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন অনেক কিছু কিন্তু ফেসবুকে আপডেট হয়ে গেছে, সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু নতুন ভাবে এটা আমাকে করতে হবে। এবং এই যে সেটিংসটা আমার মনে হয় আপনি দেখেননি এর আগে, ইউটিউবে ফেসবুকে কোথাও দেখেননি। দেখুন এবার আমরা কি করব, এই যে দেখুন যে নামটা রয়েছে, নামের উপর আমরা ক্লিক করব। আমাদের পেজ বা প্রোফাইল যে নাম থাকবে তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইবার এখানে আগে কিন্তু অ্যাবাউট সেকশন বলে একটা ছিল, এখন আর কিন্তু অ্যাবাউট সেকশনটা এখানে নেই। তাহলে অ্যাবাউট সেকশনে আমাদের যেতে হবে, সেখানে গিয়ে এটা ঠিক করতে হবে। ভালো করে বুঝবেন, আমি আবারও বলছি এটা আপনি হয়তো এর আগে দেখেননি, যে সেটিংস আজকে আপনাদের দেখাবো। তো আপনারা কি করবেন, এই যে রয়েছে প্রোফাইল, এই প্রোফাইলের উপরে লেখাটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এই প্রোফাইল লেখাটার উপরে ক্লিক করছি, এই যে প্রোফাইল লেখাটার উপরে। ঠিক আছে, এর উপরে ক্লিক করবেন। আমি এর উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইবার দেখুন ভালো করে বুঝবেন এখানে আমরা কি করব। এখানে গো টু অ্যাড লাইব্রেরি দেখতে পাচ্ছেন, তো এই গো টু অ্যাড লাইব্রেরিতে আমাদের যেতে হবে। গো টু অ্যাড লাইব্রেরিতে গেলাম, তো এখানে আসার পরে আমাদের সামনে এই মেনুগুলো চলে আসবে। ওকে, আচ্ছা এইবার দেখুন সবার প্রথমে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে সিস্টেম স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন সিস্টেম স্ট্যাটাস যেটা আছে, তো আমরা এর উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলাম, এর উপরে ক্লিক করার পর দেখুন কি রয়েছে সিস্টেম স্ট্যাটাসে, কি রয়েছে অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি এপিআই আর ব্র্যান্ডেড কন্টেন্ট যা যা আছে এগুলো দেখুন আপনার সব গ্রিন টিক দেওয়া রয়েছে। এবং আপনি চাইলে সি ডিটেলসে যেতে পারেন, সি ডিটেলসে গিয়ে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারেন। এবং এতে কি হবে, আমাদের মেটার একটা নতুন পেজ আবার ওপেন হয়ে যাবে। ওকে, দেখুন সব দেখুন নোন ইস্যুস সব একদম গ্রিন টিক আছে। তো এগুলো আপনাকে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা আমি আবার ব্যাক করছি এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে ক্লোজে ক্লিক করছি। ক্লোজে ক্লিক করলে আমরা আবার আগের পেজে চলে আসলাম। তো এরপরে দেখুন আমাদের কিন্তু ওপরে দুটো অপশন রয়েছে, একটা অল আর একটা অল অ্যাডস। ওকে, তো আমাদের দুটোতেই কাজ রয়েছে। সবার প্রথমে আমরা অল যেটা রয়েছে, এই যে দেখুন অল রয়েছে, এটার কাজটা করব। তো এর উপরে ক্লিক করব আমরা প্রথমে। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ঠিক আছে, একটু ওয়েট করবেন, দেখবেন মেনুগুলো সব চলে আসবে। এই যে দেখুন মেনুগুলো চলে আসলো। এবং এখানে কি রয়েছে, এখানে রয়েছে সিলেক্ট কান্ট্রি। আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন অবশ্যই সেটা সিলেক্ট করুন। ডিফল্ট ভাবে কিন্তু এখানে অল কান্ট্রি সিলেক্ট থাকে। তো আপনি অবশ্যই দেখুন এখানে কি রয়েছে, কারেন্ট লোকেশন, আপনি কোন লোকেশন থেকে এখন বিলং করছেন, কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু অল করা রয়েছে। তাহলে আপনি কি করবেন, আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন অবশ্যই আপনার কন্টেন্টগুলো আপনার কান্ট্রি রিলেটেড হচ্ছে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশন এসছে, আমরা আবার অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এখানকার কাজ আমাদের শেষ। ওকে, আচ্ছা এরপরে কি রয়েছে, অ্যাড ক্যাটাগরি। এই যে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে অ্যাড ক্যাটাগরি। আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখুন সিলেক্ট অ্যাড ক্যাটাগরি। আপনি কি করবেন, আপনি এখানে অল অ্যাডস, এই যে অল অ্যাডস এটা সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রথম যেটা রয়েছে অল অ্যাডস এটা সিলেক্ট করবেন। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এই যে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো আমরা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমাদের কাজ শেষ। তো এই কয়েকটা সেটিংস কিন্তু আপনাকে ঠিক মতো করতে হবে যদি আপনি ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চান। ফেসবুকের সব রকম সেটিংস সম্পর্কে আপনাকে জানতে হবে, ফেসবুকের নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হবে। কারণ একই রকম নিয়ম কিন্তু ফেসবুকে সবসময় থাকে না, সবসময় ফেসবুকের নতুন নতুন পলিসি আসছে, সেই সম্পর্কে জানতে হবে। যদি প্রফেশনালি আপনি ফেসবুকে কাজ করতে চান, ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই সব আপনার আপডেট জানতে হবে, সব সেটিংস ঠিক মতো করতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে কন্টেন্ট ঠিক মতো আপলোড করতে হবে, সব গাইডলাইন মেনে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। একটা নিশে বা একটা ক্যাটাগরিতে কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টসেও কিন্তু জানাতে ভুলবেন না যে কাদের কাদের এই সেটিংস করা ছিল আর কাদের করা ছিল না। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।